স্বাগতম আমার ডিজাইন প্রো ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো কিভাবে আমরা এই যে ল্যাসো টুল এবং পলিগোনাল ল্যাসো টুল বা ম্যাগনেটাইপ ল্যাসো টুল এর ব্যবহার করব। হ্যাঁ, তো প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল মেনুতে গিয়ে নিউ আমরা সবাই জানি, এবং শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এন। তো নেব, নিয়ে এখানে যে কোনো একটা সাইজ নেব, আমরা ইন্টারন্যাশনাল নিতে পারি A4 সাইজ। তো আমি A4 সাইজে নিলাম। A4 সাইজ একটা পেজ নেওয়ার পর যদি এরকম আসে কখনো, হ্যাঁ, এরকম একটা পেজ চলে আসে, তাহলে আপনারা কি করবেন, এটাকে ধরে ড্র্যাগ করে উপরের বারের এই যখন একটা সবুজ দাগ দেখেন মার্জিন চলে আসে, চতুর সাইডটাকে মার্জিন, যখন এরকম একটা মার্জিন চলে আসবে তখন আপনারা ছেড়ে দেবেন, তাহলে অ্যাটাচড হয়ে যাবে। আবার যদি টান দিয়ে নিয়ে আসেন, দেখেন আলাদা হয়ে গেছে। এটা যদি আমরা এই দিকে দিই তাহলে কিন্তু হবে না। কি করতে হবে, যে ড্র্যাগ করে নিয়ে গিয়ে যখন এরকম একটা বর্ডার চলে আসবে তখন ছেড়ে দিতে হবে। তাহলে আমি প্রায় এই জন্যেই ভাইরে কমেন্ট করে যে আসলে এরকম অনেকগুলো ফাইল হয়ে যায়, যখন দেখা যাচ্ছে যে আবার একটা আমি যদি নিউ নিয়ে নিই, নিউ নেওয়ার পর দেখেন যে এই যে এইরকম করে হয়ে যাচ্ছে। তো এইভাবে অনেকগুলো ফাইল হয়ে থাকে। বলতেছে যে ভাই এটা কিভাবে কি করব। তো আসলে তাদের জন্য বলতেছি, আপনারা এইভাবে নিয়ে আসে এখানে ড্র্যাগ করে নিয়ে আসে এখানে ছেড়ে দেবেন। এই বারটার উপরে মার্জিন যেটা আছে আমাদের মার্জিনটা যদি আপনারা না চান তাহলে কন্ট্রোল আর দিবেন, চলে যাবে। আবার যদি মার্জিনের প্রয়োজন হয় তাহলে কন্ট্রোল আর দিবেন, মার্জিনটা চলে আসবে। তাহলে মার্জিনের উপরের যে লাইনটা, এই লাইনটা এখানে আপনারা এনে ছেড়ে দিবেন বা সরাই নিয়ে যাবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা বিষয়। এটা বললাম এই কারণে যে অনেক ভাই কমেন্ট করছে যে আসলে দাদা এই প্রবলেমটা সলভ করব কিভাবে। তো আসলে বেসিক্যালি আমার যে আজকে ভিডিওটা সেটা হচ্ছে আমরা এখানে ল্যাসো টুলের ব্যবহার কিভাবে ইউজ করব আমরা সেটা শিখব। তো প্রথমত একটা ছবি আনতে হবে আমাদের। তো ফাইল মেনুতে গিয়ে ওপেন থেকে আমরা একটা ছবি নেই। গিয়ে দেখি আমার ছবি কোথায় আছে। হ্যাঁ, ফ্রুট। হ্যাঁ, তো ফ্রুট, হ্যাঁ, এখান থেকেই একটা নেই, এটাকে নেই, এটা নিলাম। এই যে দেখেন আবার এরকম করে আসলো। ঠিক আছে, তো আমরা কি করব, ড্র্যাগ করে নিয়ে গিয়ে এখানে দিয়ে দেবো। এই যে চলে আসছে। তো যাই হোক, এখন আমরা প্রথমত আমরা তিনটা টুলসের ব্যবহারে জানবো। আর শর্টকাট কি হচ্ছে ল্যাসো টুল। প্রথমে ল্যাসো টুলটা কি আমরা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর দেখেন, জুম করে নিলাম, নেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে দেখেন আমি কিন্তু মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, যেদিক দিয়ে নিয়ে যাব সেদিক দিয়ে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ডিরেক্টলি এইভাবে নিচ্ছি, জাস্ট আমি দেখার জন্য। আপনারা খুব সুন্দর করে নেবেন। এটা আমি মাউস পয়েন্টার ছেড়ে দেই নেই, চেপে ধরে আমি ড্র্যাগ করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুল এইভাবে ড্র্যাগ করতে হবে, আপনারা স্মুথলি নেবেন ভালো করে। আমি জাস্ট শুধু দেখাচ্ছি যে এটা কী করা যায়। আচ্ছা, আমি একটু বেশ বাইরের দিকে নিলাম। তারপরে দেখাচ্ছি, এটা বাইরে নিলাম এই কারণে, এটারও একটা কারণ আছে। যেখানে আমি শুরু করছি সেখানে শেষ করে দিলাম। তো দেখেন আমার এই জায়গাটাতে ছবির কিছু ভিতরে এর অংশ সিলেক্ট করে নিছে, বা এটা বাইরে আছে, এগুলো বাইরে আছে। তখন এখন কি করব, তাহলে এই জায়গাটাতে যেতে হবে। দেখেন এখানে কি আছে, নিউ সিলেকশন, এটা আছে অ্যাড টু সিলেকশন, এখানে কি আছে সাবস্ট্রেট ফ্রম সিলেকশন, আর এটা আছে ইন্টারেস্টেড উইথ সিলেকশন। তো এখানে দেখেন
আমি যদি এটা প্লাস করা আছে, প্লাস যদি এখান থেকে শুরু করে যদি আমি এই দিক দিয়ে নিয়ে এসে এখানে দেই তাহলে কি হয় দেখেন, প্লাস মানে প্লাস করলাম, এই যে বর্ডার বরাবর দিয়ে এখান থেকে এসে ঘুরে এখানে দিলাম, তাহলে কি প্লাস হয়ে যাচ্ছে। আমার যতটুকু জায়গা সিলেক্ট করতে হবে সেই জায়গাটাতে আমি প্লাস করতেছি, তাহলে অংশটা বাইরে চলে যাচ্ছে, তাই না? এখানেও করব এইভাবে। যদি এরকম কোনো অংশ হয়ে থাকে তাহলে এটা আপনারা এইভাবে করুন। এখন মাইনাস, মাইনাস আমরা এখান থেকেও করতে পারি। এখানে কি এটা বলছে সাবস্ট্রাক্ট ফ্রম, এই যে মাইনাস দেখেন কার্সারের সাইডে দেখেন একটা মাইনাস আইকন চলে আসছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। এই দিকে যদি আমি এটা করি তো এই অংশটাও মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস হয়ে গেছে। আমি এইভাবে যেটা মাইনাস করার প্রয়োজন সে অংশটুকু মাইনাস করে নেব। এটা হচ্ছে ল্যাসো টুল। হ্যাঁ, সিলেক্ট করতে হবে, ড্র্যাগ করতে হবে। আপনি মাউস পয়েন্টার ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, মাউস পয়েন্টার যদি ছেড়ে দেন তাহলে কিন্তু ওই যেটুকু অংশ আপনি সিলেক্ট করছেন সেটুকু অংশই সিলেকশন হবে। তো আমরা প্রায় সম্পূর্ণটা এভাবে করব। এটা করলাম, এই অংশটুকু একটু দিতে হবে, এটা দিলাম, এটা। তারপর এখানে আমি যদি অল্টার চাপি, দেখেন অল্টার আমি এইটুকু অংশ আগে বাইরে করে নিই। হ্যাঁ, আমার প্লাস চিহ্ন আছে, দেখেন আমি অল্ট কিবোর্ডের অল বাটন চেপে ধরেও এই কাজটা করতে পারি। এটা শর্টকাট আর কি, তাড়াতাড়ি কাজটা করার জন্য। আপনাদের বিশেষ করে শর্টকাট কিগুলো জানতে হবে। শর্টকাট কি যদি আপনার মাথায় থাকে তাহলে ডিজাইনটা করা খুব সহজ হবে, খুব দ্রুত গতিতে আপনারা কাজগুলো করতে পারবেন। আর এভাবে কমেন্ট করে করে যদি কাজ করেন তাহলে একটু সময় লাগবে। তো এই অংশটাকে একটু নেব। তো এই যে হয়ে গেছে, আমার এখন সিলেকশন আছে। এখন যদি আমি কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে, এটা বি চাপ পড়ে গেছে, কন্ট্রোল জে, দেখেন একটা নিউ লেয়ার হয়ে গেছে, দেখছেন একটা নিউ লেয়ার হয়ে গেছে। আমি একটু পাওয়ার অপশনটা করে দেই, নিউ লেয়ার হয়ে গেছে। সিলেকশন আমরা খুব সহজে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড দিব, খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সিলেকশন টুল দিয়ে। যখন আমাদের খুব দ্রুত কাজ করার প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা এটা করব। তো ল্যাসো টুলের কাজই হচ্ছে এটা, এই যে দেখেন খুব দ্রুত আমরা এটা ইরেজ করে ফেললাম। আবার এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ গেল। এখন ল্যাসো টুলকে কি বললাম আমি, যে আমি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, এইভাবে ড্র্যাগ করে আমি মাউস পয়েন্টার কিন্তু ছেড়ে দেব না। আর সিলেকশন ডিসিলেক্ট করার ক্ষেত্রে কন্ট্রোল ডি অথবা এই যে এখানে সিলেকশন অপশনে গিয়ে ডিসিলেক্ট, দেখেন কন্ট্রোল ডি, ঠিক আছে, কন্ট্রোল ডি এটা করে দেবেন। শর্টকাট হচ্ছে কন্ট্রোল, যেটাকে আমরা বলি কন্ট্রোল প্লাস ডি। তো এখন আমরা দেখব পলিগোনাল ল্যাসো টুল। এই জায়গায় যদি ক্লিক করি দেখেন ছেড়ে দিচ্ছে না, কিন্তু যেখানে ক্লিক করব সেই জায়গাটুকু সিলেক্ট করে নেবে। দেখেন পলিগোনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে এটা। আবার দেখেন যে আমি এই জায়গায় এখানে এটা দিয়ে কিন্তু কোনো বাঁকাবাকি হবে না, জাস্ট শুধু এই যে লম্বা দাড়িটা হচ্ছে এটাই হবে। এটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল। এগুলো বিভিন্ন কর্নার বা চতুর্ভুজ বা রেক্টেঙ্গেল আঁকার জন্য এটা ইউজ করা হয়। আমি এই জায়গাটাতে
আমার ফার্স্ট ক্লিক এখানে এইটা আছে অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট প্রথম অ্যাঙ্কার পয়েন্টে আসতে গেলে যখন আমরা নিয়ে আসবো তখন দেখেন এই যে আমার কার্সার আইকনের শেষে একটা বৃত্ত চিহ্ন আসবে, গোল চিহ্ন আসবে, তখনই আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এটাকে নতুন একটা লেয়ার নিতে পারবো, বা এর ভিতরে যদি দেখা যায় যে আমি এই অংশে কোনো কালার করব না, এর ভিতরের অংশটা কালার করব, সেক্ষেত্রে আমরা ব্রাশ টুল দিয়ে কালার করতে পারি। হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে কালার, ব্রাশটাকে একটু বড় করে নিচ্ছি, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট চাপে দেখেন এই আমার কিন্তু এই অংশে কালার হচ্ছে না, কারণ কি আমি এটা সিলেক্ট করে নিয়েছি। হ্যাঁ, ব্যাগে যাই, ব্যাগ কীভাবে আসলাম, কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড চাপলে আমরা ব্যাগে চলে আসব, আনডু আর রিডু যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে বিষয়, এটাকে বলা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল। এটাকে আমরা কি করব, এইদিকে যখন আমরা কোনো এরকম কোনো অংশ সিলেক্ট করার প্রয়োজন হবে তখন আমরা পলিগোনাল ল্যাসো টুল দিয়ে খুব সহজেই আমরা সিলেক্ট করতে পারবো। তারপর এখানে আছে যে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ কি, এগুলাকে সিলেকশন টুল বলা হয়। এটাও সিলেকশন টুল, এটাও সিলেকশন টুল, এটাও সিলেকশন টুল। এই টুলসগুলো আমাদের কাজে আসবে যখন আমরা খুব দ্রুত বা তাড়াতাড়ি কাজ করার প্রয়োজন হবে সে সময়। তো ম্যাগনেট মানে কি, ম্যাগনেট মানেই হচ্ছে যে আকর্ষণ, একটা আকর্ষণ ধরে নেবে। তো আমি যদি এই জায়গাটাতে ক্লিক করে দেখেন অটোমেটিক আমি শুধু ছবিটার ধার দিয়ে যাচ্ছি, হ্যাঁ, মাউস পয়েন্টারটা ছবির ধার দিয়ে নিয়ে যাচ্ছি, দেখেন অটোমেটিক সিলেকশন করে নিচ্ছে। এই জায়গাটাতে এসে দেখেন আমি শুধু ধার দিয়ে নিয়ে যাচ্ছি, অটোমেটিক সিলেকশন করে নিচ্ছে। এটা হচ্ছে ম্যাগনেটাইট ল্যাসো টুলের জাদু। হ্যাঁ, ম্যাগনেট দেওয়া আছে, ধরে নেই যে এখানে আমি কিন্তু ছবির এর উপরে ধার দিয়ে নিয়ে যাচ্ছি, আমি এই দিক দিয়ে নিয়ে যাচ্ছি না। হ্যাঁ, দেখেন এই দিক দিয়ে নিয়ে গেলে কি হচ্ছে, এই অংশটা বাঁকা হয়ে গেল। তো আমি সব সময় ছবির উপরে ধার দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনারাও করবেন, তাহলে ছবিটা স্মুথলি সিলেক্ট হবে। দেখেন এখানে কি আমি কি বলছিলাম যে মাউস পয়েন্টার প্রথম স্টার্টিং পয়েন্টে গেলে এখানে দেখেন আইকনের নিচে একটা বৃত্ত চলে আসছে, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর যদি আমাদের এরকম প্রয়োজন হয় আমি একটু জুম করে নেই, জুম করে কাজ করবেন। জুম করে কাজ করলে হবে কি সিলেকশনটা স্মুথলি হয়ে যাবে। মোটামুটি 300 বা 400 জুম করবেন, 300 বা 400 জুম করে নেবেন। তারপর কি করব, আমি কন্ট্রোল জে দিয়ে দিই, তাহলে দেখেন যে আমার আরেকটা লেয়ার হয়ে গেছে, নিউ লেয়ার হয়ে গেছে। এই যে এটা একটা লেয়ার, আমি যদি এই লেয়ার অপশনে গিয়ে, এটা আমার আগেরটা ছিল, এটা আগের ছিল, আর এর আগে বলতে ল্যাসো টুল দিয়ে যেটা করছি, আর এটা আছে ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে, পলিগোনাল টুল দিয়ে নেয়নি। তো এই হচ্ছে বিষয়, আপনারা কোনো ছবিকে ইরেজ করতে চাইলে, স্মুথলি ইরেজ করতে চাইলে, দেখেন একটু জুম করে দেখাই যে এই যে সাদা অংশ চলে আসে, যদি এরকম আসে তাহলে কি করবেন, অবশ্যই ওই লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি ল্যাসো টুলে যাবেন, ল্যাসো টুলে গিয়ে এই যে সাদা অংশটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ডিলিট বাটনে প্রেস করে দেবেন, তাহলে এই অংশটা ডিলিট হয়ে যাবে। আবার এই অংশটা সাদা অংশ ব্যাকগ্রাউন্ড চলে আসছে, সিলেক্ট করলাম, কিবোর্ডে ডি প্রেস করলাম এবং কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন তুলে দিলাম। তো এইভাবেও আপনারা কাজ করতে পারেন, যে অংশটুকু অপ্রয়োজনীয় অংশটুকু আপনারা পরবর্তীতে ডিলিট করতে পারবেন। আমি জুম আউট করতেছি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় ল্যাসো টুল।
আমাদের এগুলো সিলেকশন করার ক্ষেত্রে ইউজ করা হয় এবং খুব দ্রুত কাজ করার জন্য। হ্যাঁ, তো আজ এই পর্যন্তই। আমি এর পরের ভিডিওতে দেখাবো কীভাবে ক্রপ টুল ইউজ করে আমরা ছবিকে ছোট বা বড় করব, রিসাইজ করব। এক্ষেত্রে এটা প্রসপেক্টিভ ক্রপস টুল, এগুলো আমি দেখাবো এর পরবর্তীতে। তো ঠিক আছে, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন।